দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে হওয়া নিয়ে উদ্বেগ ছিল অনেকেরই। তবে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে সেই পরিস্থিতি অনেকটাই ইতিবাচক অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে অ্যাক্টিভ এবং ওনারা আগের তুলনা অনেক গুণ ওনারা এই প্রশাসনিকভাবে স্টিক হয়ে গেছেন এবং বিশেষ করে আর্মি যারা আছেন ওনারা আমাকে টোটাল বাংলাদেশের দায়িত্বটা আমি ইভেন বা ঢাকা শহরে আর্মিদের সাথে জিওসির সাথে স্যারদের সাথে কথা হয়েছে, যে কোনো সময় আমি টেলিফোন করে রাত্রে 2টা গেলে 2টার সময় ওদের সাথে কথা বলা যাবে এবং আমি কথা বলছি বিভিন্ন জায়গাতে যখন অসুবিধা হচ্ছে আমি এখান থেকে কথা বলার পরে ওই ডিস্ট্রিক্টে ওই থানাতে উপজেলা থেকে ওনারা গ্রাম অঞ্চলে যাচ্ছে। এটা হলো একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মণ্ডপে মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যদের। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোতায়েন করা রয়েছে পুলিশের স্পেশাল ফোর্স। ঢাকেশ্বরী হচ্ছে একদম সেন্টার পয়েন্টে, এখানে কেউ কিছু এখানে যথেষ্ট প্রোটেকশন দেওয়া হয়, কিন্তু এটা হচ্ছে সেন্টারে অ্যান্ড মেট্রোপলিটনের অ্যান্ড হচ্ছে ক্যাপিটাল, এখানে কেউ কিছু করার কোনো কিছু পাবে না। কিন্তু আপনি যদি হচ্ছে রুরাল এরিয়াতে যান, গ্রামে যান, ইউনিয়নে যান, সো ওখানে কিন্তু এত সিকিউরিটি নাই। সো যারা থাকতেছে এদের হাতে কোনো আর্মসও থাকে না, জাস্ট একটা লাঠি দিয়ে এগুলো দূর করা যায় না। সো সিকিউরিটির ব্যাপারে আমার কনসার্ন আছে বা কোশ্চেন আছে, ডাউট আছে। সো গভর্নমেন্টের উচিত হচ্ছে এইগুলা মাইনরিটি হোক আর যেটাই হোক, আমরা বাংলাদেশি 71 থেকেই বাংলাদেশি, 71-এর আগে অন্য কিছু যা ছিল আমরা সব মিলে আমরা রক্ত লাল, আমরা বাংলায় কথা বলে আমরা বাংলাদেশি। এখানে কোনো ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে কোনো আদিবাসী কোনো কিছু না, আমি আগে বাংলাদেশি। সো দ্যাটস ইট। আপনারা তো সকলেই জানেন দেশের পরিস্থিতি এখন আগের তুলনায় খুব একটা ভালো নেই। তো সব মিলিয়ে আমরা যেটা আশা করছি মোটামুটি সার্বিক নিরাপত্তার মাধ্যমে আমাদের পূজাটা অনুষ্ঠানিত হবে। এবং আসলে ভয় কাজ করে সবার, এই সিচুয়েশনটায় ভয় অনেকের মধ্যে কাজ করে, কিন্তু আমরা চাই এটা সুষ্ঠুভাবে পালিত হোক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে দেশের সীমান্ত অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। তবে দুর্গাপূজায় এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সীমান্তে নিরাপত্তার পাশাপাশি পূজা মণ্ডপে নিরাপত্তায় কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির সদর দপ্তরের নির্দেশন মোতাবেক 33 ব্যাটালিয়নের সীমান্তবর্তী সকল পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা ও জনমনের আস্থা বৃদ্ধির জন্য টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে।